ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কনভার্সন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভের যে হোমওয়ার্কগুলো দিয়েছিলাম সেগুলো আমি মিলিয়ে দিব। তোমরা সেই হোমওয়ার্কগুলো তোমাদের করা হোমওয়ার্কের সাথে একটু মিলিয়ে নেবে, ঠিক আছে? এখন আমি প্রথম যে বাক্যটা ছিল আমাদের সেটা দেখাচ্ছি। আমি ওয়ার্কস অ্যাট এ ব্যাংক। আমিন ওয়ার্কস অ্যাট এ ব্যাংক। তুমি এরা এখানে আমাদের আগেই যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মেন ভার্বটা দেখতে হবে। মেন ভার্বটা কোন টেন্সের বা কোন ফর্মে দেওয়া আছে। আমাদের মেন ফর্মটা দেখো, ভার্বের ওয়ার্কস আছে, অর্থাৎ এখানে V1 ফর্ম, ঠিক আছে? মানে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ফর্মের সাথে কি আছে? এস আছে। তার মানে আমার এখানে ডাস বসবে, ডু বসবে না। যদি এখানে এস না থাকতো তাহলে আমি ডু দিতে পারতাম। যেহেতু ডাস আছে তাহলে আমরা প্রথমে নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী করবো? নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় আমার প্রথমে কী বসবে? এখানে ডাজ, তারপর কি বসবে? সাবজেক্ট, তারপর বসবে নট, তারপর হচ্ছে মেন ভার্ব, বাকি যা অংশ তাই, এবং শেষে কি বসবে? কোশ্চেন মার্ক। তাহলে আমার প্রশ্নের উত্তরটি কি দাঁড়ালো? ডাজ আমি নট ওয়ার্ক অ্যাট এ ব্যাংক। ডাজ আমি নট ওয়ার্ক অ্যাট এ ব্যাংক। তাহলে 2 নম্বরে চলে যাই। উই হ্যাভ reached the station. We have reached the station. Have reached, তার মানে হচ্ছে এখানে কিন্তু আমার একটা ভার্ব ছিল, যার জন্য কিন্তু আমি ডু ভার্বের হেল্প নিয়েছি। ডু ভার্বের মধ্যে যে ডুটাস ছিল সেটার হেল্প নিয়েছি। কিন্তু এখানে যেহেতু অক্সিলারি ভার্ব আছে, আবার মেইন ভার্বও আছে, তাহলে আমি কাকে নিব? সামনে কাকে নিয়ে আসবো? এই অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসবো। অক্সিলারি ভার্বটা কোথায় বসবে? সামনে বসবে। তাহলে আমার নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী পাবো আমি? হ্যাভ, তারপর কি বসবে? সাবজেক্ট, তারপর কি বসবে? নট। হ্যাভ উই নট রিচড দ্য স্টেশন? হ্যাভ উই নট রিচড দ্য স্টেশন, ঠিক আছে? এরপর হচ্ছে 3 নাম্বার। দে উইল অ্যাটেন্ড দ্য পার্টি। দে উইল অ্যাটেন্ড দ্য পার্টি। উইল আছে, অ্যাটেন্ড আছে, অর্থাৎ মডালস আছে। এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। কোন অক্সিলারি ভার্ব? এগুলো হচ্ছে মডালস। তো মডালস, আর এখানে কী আছে? মেন ভার্ব। তাহলে এই মডালসটা কী হয়ে যাবে? আমার সামনে চলে আসবে। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী পাচ্ছি আমি? উইল, তারপর সাবজেক্ট, তারপর নট, মেন ভার্ব, অবজেক্ট যা আছে তাই, এবং শেষে কি বসছে আমার? ফুল স্টপের জায়গায় কোশ্চেন মার্ক, ঠিক আছে? এই স্টেপগুলো কিন্তু ফলো করে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। এখন 4 নম্বরে চলে যাই। 4 নম্বরে আছে ইউ আর মেকিং টি। ইউ আর মেকিং টি। তাহলে মেয়েরা এখানে খেয়াল করে দেখো, আর মেকিং টি আছে। তাহলে এখানে আর আছে অক্সিলারি ভার্ব, মেকিং আছে মেন ভার্ব। তাহলে আমরা কি করব? আরটাকে সামনে নিয়ে আসবো। তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভের সময় কি পাবো আমরা? এখানে আর, সাবজেক্ট ইউ, তারপর নট, তারপর হচ্ছে মেন ভার্ব মেকিং টি, এবং শেষে কি আসছে? কোশ্চেন মার্ক। তারপর হচ্ছে 5 নাম্বার। ওয়াকিং keeps our body fit, ঠিক আছে? কিপস আছে, তাহলে এখানে কয়টা ভার্ব আছে? একটা ভার্ব আছে, এবং সেটা হচ্ছে আমাদের মেন ভার্ব। এখন মেন ভার্বের এটা কোন ফর্মে আছে? V1 ফর্মে আছে, ঠিক আছে? যেহেতু এস আছে, তাহলে এখানে আমরা যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তাহলে আমরা এখানে কী পাবো? ডাজ ওয়াকিং not keep our body fit?
তাহলে এখানে আমরা কী পাচ্ছি, এখানে ডাজ ওয়াকিং নট কিপ আওয়ার বডি ফিট। তারপর হচ্ছে 6 নাম্বার, she spoke to us angrily. she spoke to us angrily, একটাই ভার্ব আছে, মেন ভার্ব এখানে একটাই আছে, কিন্তু এটা কোন ফর্মে আছে, V2, অর্থাৎ এখানে পাস্ট ফর্মে আছে। তাহলে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী করবো, এখানে ডিড নিয়ে আসবো। ডিড শি নট, যেহেতু এখানে ডিড চলে আসছে সেজন্য এই স্পোকের আর প্রেজেন্ট ফর্ম বসবে, পাস্ট ফর্মটি বসবে না। তাহলে কী হবে, ডিড শি নট স্পিক টু আস অ্যাংরিলি। এই গেল আমাদের 6 নাম্বার। 7 নাম্বারে চলে যাই। she ran quickly. she ran quickly, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, একটা ভার্ব পাচ্ছি, মেন ভার্ব পাচ্ছি একটাই এবং এটা V2 ফর্মে দেওয়া আছে। তাহলে এখানে আমরা কি নিয়ে আসবো, নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় ডিড। ডিড শি নট রান, এখানে কিন্তু রান হয়ে গেল, র্যান আর হয়নি, কারণ র্যানের জন্য কিন্তু আমরা এখানে ডিড নিয়ে আসছি। ডিড শি নট রান কুইকলি। শেষ আসছে কি আমাদের কোশ্চেন মার্ক। 8 নম্বরে Erin is happy, তাহলে ইজ আছে, তাহলে এটার ক্ষেত্রে আমরা কী করবো, ইজ কিন্তু এখানে মেন ভার্ব, অক্সিলারি ভার্ব না, সেজন্য কিন্তু ইজটাকে আমাকে ফার্স্টেই বসাতে হবে। ইজ জেরিন নট হ্যাপি, ঠিক আছে। তারপর হচ্ছে 9 নম্বরে চলে যাই। হি টোল্ড এ ফানি স্টোরি। টোল্ড আছে, টোল্ড হচ্ছে মেন ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য এটা আমাদের কোন ফর্ম, যদি এখানে টেল থাকতো তাহলে এটা হতো আমার মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যেহেতু টোল্ড আছে, টেল টোল্ড হচ্ছে এখানে আমার মেন ভার্বের পাস্ট ফর্ম, সেজন্য এখানে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কোনটাকে নিয়ে আসবো, ডিড নিয়ে আসবো। ডিড হি নট টেল এ ফানি স্টোরি। শেষে কী হবে, আমাদের কোশ্চেন মার্ক হবে। এবার 10 নম্বরে চলে যাই। নম্বর আছে দে উইল অ্যারেঞ্জ এ পিকনিক। দে উইল অ্যারেঞ্জ এ পিকনিক, তাহলে এখানে আমরা দেখো উইল আছে, অ্যারেঞ্জ আছে, দুটো ভার্ব আছে, তাহলে মডালস আছে, আবার মেন ভার্ব আছে, তাহলে মডালসকে কী করবো, সামনে নিয়ে আসবো নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রে। তাহলে কী হবে, উইল দে নট arrange a picnic, will they not arrange a picnic। তারপর হচ্ছে 11 নম্বরে চলে যাই। I take sugar in my coffee, তাহলে এখানে নেগেটিভ ইন্টারোগেটিভের সময় কী হবে, টেক আছে, মানে এটা মেন ভার্ব আছে একটাই এবং সেটা V1-এ আছে। যদি টুক হতো তাহলে আমার V2-তে থাকতো, যেহেতু টেক আছে তার মানে এটা হচ্ছে আমার প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, কিন্তু এখানে যদি টেক্স থাকতো তাহলে প্রেজেন্ট ফর্মের আমি ডাজ ইউজ করতাম। যেহেতু এখানে এস নেই, শুধু মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমরা এখানে ডু ইউজ করব। তাহলে এখানে কী হবে, ডু আই নট টেক সুগার ইন মাই কফি। 12 নম্বরে চলে যাই। ইউ শুড ডু ইয়োর ওয়ার্ক
ডেইলি। তাহলে এখানে এটাকে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী করবো, শুড আছে, শুডকে কী করবো, সামনে নিয়ে আসবো। শুড ইউ নট ডু ইয়োর ওয়ার্ক ডেইলি, শেষে কোশ্চেন মার্ক। এখন আমরা 3 নম্বরে চলে যাই। নম্বরে আছে aunt goes for a walk, aunt goes for a walk, এখানে goes আছে, তার মানে হচ্ছে মেন ভার্বই আছে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে এবং শেষে কি আছে, এস বাই এস আছে। তাহলে এখানে আমরা কি ইউজ করবো, ডাজ। তাহলে এখানে নেগেটিভ ইন্টারোগেটিভের সময় কি হবে, ডাজ। ডাজ আন্ট ছোট হাতের হয়ে যাবে, ডাজ আন্ট নট গো ফর আ ওয়াক। তারপর 14 নম্বর, উই মাস্ট হেল্প দ্য নিডি। মাস্ট আছে, মডেলস আছে, তাহলে মডেলসকে কী করবো আমরা, সামনে নিয়ে আসবো। তাহলে এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী পাবো আমরা, মাস্ট উই নট হেল্প দ্য নিডি, মাস্ট উই নট হেল্প দ্য নিডি। তারপর হচ্ছে 15 নম্বর, শি ওয়াজ নার্সিং দ্য পেশেন্ট, শি ওয়াজ নার্সিং দ্য পেশেন্ট। তাহলে এখানে আমরা নেগেটিভ ইন্টারোগেটিভ করার সময় কী করবো, ওয়াজ আছে, নার্সিং আছে, অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে, মেন ভার্ব আছে। তাহলে আমরা অক্সিলারি ভার্বকে কী করবো, সামনে নিয়ে আসবো। তাহলে অ্যান্সার কী হবে, ওয়াজ শি নট নার্সিং দ্য পেশেন্ট। ঠিক আছে, এই হলো তোমাদের 15টি হোমওয়ার্কের সলিউশন। যারা বাসায় করেছে তারা একটু মিলিয়ে নাও। আজকে আমি তোমাদের কনভার্সন অফ সেন্টেন্সের লাস্ট ক্লাস নিচ্ছি এবং আমি সামনে তোমাদের ঠিক জুলাইয়ের 1 তারিখ থেকে তোমাদের আবার কনভার্সন অফ সেন্টেন্সের বার্ষিকের সিলেবাস অনুযায়ী করাবো। তো এখন তোমাদের আমি যতটুকু, এখানে তোমাদের একটা থেকে আরেকটাতে আমি করিয়েছি, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করেছো, কিন্তু তোমরা বার্ষিকের জন্য নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভেও চেঞ্জ করবে। তা আমি মোটামুটি এখন তোমাদের যে 3টা রুলস আমি এই কদিন তোমাদের শেখালাম সেটার উপর একটি সামারি দিচ্ছি, তোমরা সেটা একটু ভালো করে খেয়াল করো, ঠিক আছে। যেমন অ্যাফার্মেটিভ বাক্য, অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা নেগেটিভ করেছি, তারপর কিসে করেছি, ইন্টারোগেটিভ করেছি, তারপর কিসে করেছি, নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি। অ্যাফার্মেটিভ বাক্যকে আমরা এই 3টে ভাগে কিন্তু, এই 3টে রূপে কিন্তু চেঞ্জ করেছি, ঠিক আছে। অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করেছি, ইন্টারোগেটিভ করেছি, নেগেটিভ ইন্টারোগেটিভ করেছি। এখন এটা যদি 1 নাম্বার হয় নেগেটিভ, 2 নাম্বার যদি আমি ইন্টারোগেটিভ, আর 3 নাম্বার যদি নেগেটিভ ইন্টারোগেটিভ দিই, তাহলে এখন একটু খেয়াল করো। আমি যদি এখানে আমি আরেকবার দেখাচ্ছি, হি ইটস রাইস, এটাকে যদি এখন আমি নেগেটিভ করতে বলি, তাহলে কি লিখেছিলে তোমরা, নেগেটিভে কি করতে, তাহলে হি ডাজ নট ইট রাইস, এভাবে দিতে। এখন এটাকে যদি আমি ইন্টারোগেটিভে করতে বলি, তাহলে এই বাক্যটাকে ইন্টারোগেটিভ করতে গেলে কি আসবে আমার, ডাজ হি ইট রাইস, ঠিক আছে। আর যদি আমি এখন এটাকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে বলি, তাহলে কি আসতেছে আমার, ডাজ হি নট ইট রাইস, কোয়েশ্চেন মার্ক। তাহলে তোমরা কি শিখলে, অ্যাফার্মেটিভ বাক্যকে, এটা একটি অ্যাফার্মেটিভ বাক্য অর্থাৎ হাবোধক বাক্য, এই হাবোধক বাক্যকে নাবোধক করার সময় তোমরা ডু নট, ডাজ নট, ডিড নট, এম, ইজ, আর, দ্য, ওয়াজ, ওয়ার এর সাথে নট
শ্যাল শুড উইল উড অর্থাৎ হ্যাভ হ্যাজ হ্যাড এদের পাশে নট, এভাবে নট বসিয়ে তোমরা নেগেটিভ করেছো। আবার ঠিক ইন্টারোগেটিভ যখন ছিল তখন তোমরা সেই অক্সিলারি ভার্বগুলোকে সামনে এনে, যখন মেন ভার্ব ছিল তখন মেন ভার্বের সময় ডু ডিড ডাসকে সামনে এনেছো, আর যখন অক্সিলারি ভার্ব ছিল তখন তোমরা অক্সিলারি ভার্বগুলোকে সামনে নিয়ে এসেছো। আর নেগেটিভ ইন্টারোগেটিভের ক্ষেত্রেও অক্সিলারি ভার্ব বা বি ভার্ব বা হ্যাভ হ্যাজ বা হ্যাভ ভার্ব এগুলো তোমরা সামনে নিয়ে আসছো এবং পরবর্তীতে কিন্তু মেন ভার্বগুলো বসেছে। এখন আমার কথা হচ্ছে যে তোমরা এই একটা ফর্ম থেকে কটা ফর্মে নিয়ে এসেছো, নেগেটিভ ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ। নেক্সট টাইম তোমাদের বার্ষিকীতে এগুলোর কিছু ভাইস ভার্সা যাবে, তো সব কিছুর হয়তো ভাইস ভার্সা যাবে না, তোমাদের নেগেটিভ আর ইন্টারোগেটিভ থেকে ভাইস ভার্সা করাবে এবং এক্সক্লামেটরিটা আমি করিয়ে দেবো। তো আজকে আমি তোমাদের একটু ভার্ব নিয়ে একটু কথা বলে শেষ করতে চাচ্ছি, যাতে তোমাদের পরবর্তী ক্লাসগুলোতে সমস্যা না হয়। আমি ভার্ব নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে। যেমন এখানে আমি ভার্বের অনেক ভাগ আছে। এখানে ভার্বের যে ভাগ, আমি ভার্বের ভাগটাকে এখানেই লিখি, ঠিক আছে। ভার্বের যে ভাগটি আছে, এখন এই ভাগের মধ্যে আমরা ডু ভার্ব পাচ্ছি, বি ভার্ব পাচ্ছি, হ্যাভ ভার্ব পাচ্ছি এবং কি পাচ্ছি শেষে মডেলস পাচ্ছি, ঠিক আছে। এগুলো কিন্তু ভার্বের একটা হচ্ছে প্রিন্সিপাল, এগুলো সবই হচ্ছে ভার্বের অক্সিলারি ভার্বের আমি ভাগ দেখাচ্ছি। এগুলো সবই কিন্তু অক্সিলারি ভার্বের ভাগ, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে অক্সিলারি ভার্বের ভাগ। এখন তোমরা যখন এই কাজটি করবে তখন তোমরা নেগেটিভ ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ সব যাই করবে, তখন তোমাদের এই ভার্বগুলোর কিন্তু আশ্রয় নিতে হবে। তখন তোমাদের এখান থেকে ডু ডাজ ডিড আসছে, ডু ডাজ ডিড আসছে। এর মধ্যে আমি কি বলেছি, ডু আর ডাজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ডিড হচ্ছে কি, ডিডটা হচ্ছে তোমাদের পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে। বি ভার্বের মধ্যে কি আছে, অ্যাম, ইজ, আর, এগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস গঠনে সাহায্য করে। আর ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে সাহায্য করে, পাস্ট কন্টিনিউয়াস গঠন করে, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাভ ভার্বে কী পাচ্ছি আমরা, হ্যাভ অথবা হ্যাজ। এখানে হ্যাভ আর হ্যাজটা হচ্ছে আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনে করে হ্যাভ হ্যাজ, আর হ্যাড করছে আমার এখানে পাস্ট পারফেক্ট, হ্যাড হচ্ছে এখানে আমার পাস্ট পারফেক্ট। আর মডেলসগুলো কি, শ্যাল, উইল, এটা আমার কি সাহায্য করছে, এটা আমাকে ফিউচার ইনডিফিনিট করতে সাহায্য করছে, ফিউচার ইনডিফিনিট, ঠিক আছে। এই শ্যাল উইল আমার ফিউচার ইনডিফিনিট করতে সাহায্য করছে। এছাড়াও আমরা মডেলসে আর কী পাচ্ছি, শ্যাল উইল, ক্যান, কুড, উড, শুড, মাস্ট, মে, এগুলো পাচ্ছি। এগুলো আমরা মডেলস থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে। এগুলো হলো মডেল অক্সিলারি ভার্ব, এগুলো কিন্তু মডেল না, এগুলো হচ্ছে মডেলস, এগুলো কিন্তু অক্সিলারি ভার্বের একটি অংশ, মডেলস। তাহলে আমি তোমাদের যে দেখালাম ডু ভার্বটা আমার কখন ইউজ করতে হচ্ছে, যখন মেন ভার্ব থাকবে, যখন এখানে মেন ভার্ব থাকবে, বাকি কোন ভার্ব থাকবে, মেন ভার্ব থাকবে, তখনই তোমরা ডু ভার্বের এগুলো ইউজ করবে। মেন ভার্ব থাকলে ডু ডাজ ডিড আসবে। আর যখন বি ভার্ব ইউজ করবে কখন, যখন এখানে আমার কন্টিনিউয়াস ফর্মের কিছু থাকবে, কন্টিনিউয়াস দিয়ে কিছু থাকবে, শি ইজ ইটিং, শি ইজ সিঙ্গিং, শি ওয়াজ স্লিপিং, এরকম। আর হ্যাভ ভার্বের মধ্যে আমরা পাচ্ছি হ্যাভ হ্যাজ হ্যাড, যেটাতে হ্যাভ হ্যাজ থাকলে আই হ্যাভ সাং এ সং, এরকম যখন হ্যাভ থাকতেছে, তখন প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট থাকলে তখন আমার হ্যাভটা অক্সিলারি ভার্ব তারা সামনে আসবে, ঠিক আছে। আর মডেলসে তো যে শ্যাল উইল, এগুলো আমাদের ফিউচার ইনডিফিনিট টেন্স গঠন করতে সাহায্য করে। আর এছাড়া আমরা পাচ্ছি ক্যান, কুড, উড, শুড, মাস্ট, মে, মাইট, এ ধরনের কিছু মডেলস। তো আশা করি তোমরা যদি ভার্বের এই জিনিসগুলো তোমরা বুঝে থাকো, তাহলে তোমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে ইন্টারোগেটিভ বা নেগেটিভ ইন্টারোগেটিভ করাটা কোনো কঠিন কিছু হবে না। আমি তোমাদের নেক্সট ক্লাসে অবশ্যই তোমাদের আবার যখন নতুনভাবে আমি এগুলো করাবো, নতুনভাবে বলতে হচ্ছে যখন নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে যাব, নেগেটিভ
থেকে যখন ভাইস ভার্সা হয়ে যাবে, অ্যাফার্মেটিভে যাবে, তখন তোমরা সেটা আবার কীভাবে করবে সেটা আমি তখন বুঝে দেবো, তখন তোমাদের এই জিনিসটা আরও ইজি হয়ে যাবে। ঠিক আছে, আমি তোমাদের আরেকবার শেষভাবে আমি একটু দেখে দিচ্ছি। যেমন হি ড্রিঙ্কস ওয়াটার, আমি একটা বাক্য দিয়ে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, এখানে আছে হি ড্রিঙ্কস ওয়াটার, একটা বাক্য। ঠিক আছে, আমি ড্রিঙ্কস দিয়েছি, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে দেওয়া। তাহলে আমার এখানে কি ইউজ হবে? ডাজ। আমি যদি এগুলোকে নেগেটিভ করি, নেগেটিভ নিয়ে আসি, তাহলে কি হবে? হি ডাজ নট ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে, আর যদি এখানে থাকে হি ড্র্যাঙ্ক ওয়াটার, একটা বুঝলে কিন্তু বাকি সব কিছুই একই নিয়মে, শুধু একটা জিনিস বুঝলেই বাকিটা একইভাবে করা যাবে। ড্র্যাঙ্ক আছে, অর্থাৎ এটা পাস্ট ফর্মে আছে, তাহলে এটা কী হয়ে যাবে? হি ডিড নট ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে, এখন এখানে যদি থাকে হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার, হি ইজ ড্রিঙ্কিং ওয়াটার। দেখো এখানে ড্রিঙ্কস আর ড্র্যাঙ্ক আছে, এগুলো কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি আগেই বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে ডু অথবা ডাজ, যদি এস থাকে তাহলে ডাজ হবে, আর যদি এস না থাকে তাহলে ডু হবে। যদি এখানে আই ড্রিঙ্ক ওয়াটার হতো, আই ড্রিঙ্ক, কারণ আয়ের সাথে ভার্বের সাথে এস যুক্ত হয় না, আই ড্রিঙ্ক ওয়াটার, তাহলে এখানে কী হতো আমার? আই ডু নট ড্রিঙ্ক ওয়াটার, তখন কিন্তু ডু হতো, যেহেতু এখানে আমার ড্রিঙ্কের সাথে এস ছিল না। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কী যোগ হবে? এস বা ইএস, তখনই আমার এখানে ডাজ বসবে। আর যেহেতু এটা ফার্স্ট পারসন আছে, তাহলে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসন থাকলে আমার ভার্বের সাথে কখনোই এস বা ইএস বসবে না। আর হচ্ছে থার্ড পারসন প্লুরাল, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার হলেই ভার্বের সাথে এস বা ইএস বসে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে। তাহলে এখানে আমি কিন্তু ডু নট পেয়েছি। আমি একটু আগে তোমাদের ডাজ নটও দেখিয়েছি, এখন এখানে ডিড নট কেন হলো? কারণ এখানে ড্র্যাঙ্ক পাস্ট ফর্মে দেওয়া আছে। আর এখানে খেয়াল করে দেখো ইজ ড্রিঙ্কিং মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে দেওয়া। যদি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের জায়গায় পাস্ট কন্টিনিউয়াসও থাকতো, যদি এখানে ওয়াজও থাকতো, যাই থাকুক, তখন এটা নেগেটিভ করার সময় কী হয়ে যেত? হি ইজ অথবা ওয়াজ নট ড্রিঙ্কিং ওয়াটার। ঠিক আছে, অক্সিলারি ভার্ব যেটাই থাকতো সেটার পরেই নট বসতো, মেন ভার্বের উপর তার কোনো প্রভাব পড়তো না, কিন্তু এটা মেন ভার্ব থেকেই কিন্তু প্রভাবিত হয়ে ডু ডাজ বসছে, এরকম। আচ্ছা, আরেকটা হচ্ছে আমি ইনডিফিনিট প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস এগুলো দেখাম, পারফেক্টটা একটু দেখাই। যেমন হি হ্যাজ ড্রাঙ্ক ওয়াটার, তাহলে এখানে নেগেটিভ করার সময় কী হতো? নেগেটিভ করতে পারলে ইন্টারগেটিভও করা যাবে, ইন্টারগেটিভের থেকে নেগেটিভ ইন্টারগেটিভও করা যাবে। তাহলে হ্যাজ আছে, তাহলে এটাকে আমি নেগেটিভ করলে কী করবো? হি হ্যাজ নট ড্রাঙ্ক ওয়াটার, হি হ্যাজ নট ড্রাঙ্ক ওয়াটার। যদি এখানে থাকতো ইউ, এখন মডেলস দিয়ে যদি থাকতো তাহলে কী করতাম? যেমন হি উইল ড্রিঙ্ক ওয়াটার, হি উইল ড্রিঙ্ক ওয়াটার, উইল আছে, তাহলে এটাকে আমরা নেগেটিভ করলে কী পেতাম? হি উইল নট ড্রিঙ্ক ওয়াটার। তখন আমরা মরালসের পরে কী বসাতাম? নট বসাতাম। যেমন হি ক্যান ড্রিঙ্ক ওয়াটার, তাহলে এটাকেও নেগেটিভ করার সময় কী পেতাম আমি? হি ক্যান নট ড্রিঙ্ক ওয়াটার। ঠিক আছে, ঠিক এইভাবেই তোমাদের সাধারণত এই ভার্ব অনুযায়ী তোমাদের চেঞ্জ করতে হবে এবং অক্সিলারি ভার্বের ব্যবহার করতে হবে। তো আশা করি সমস্যা হওয়ার কথা না। আমি আমার নেক্সট ক্লাসে তোমাদের আবার ভাইস ভার্সাগুলো যখন করিয়ে দেবো এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি নতুন রুলস বুঝিয়ে দিব, তখন আশা করি তোমরা আর একটু ভালো করে বুঝতে পারবে। তো সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম। যদি আমি এখানে ইউ হ্যাভ ড্রাঙ্ক ওয়াটার থাকতো, তাহলে নেগেটিভ করার সময় আমরা কী পেতাম? ইউ হ্যাভ নট ড্রাঙ্ক ওয়াটার পেতাম।
ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে। আর এখানে যদি আমার ইউ হ্যাড ড্রাঙ্ক ওয়াটার, তাহলে কি হতো এখানে আমার ইউ হ্যাড নট ড্রাঙ্ক ওয়াটার, তখন হচ্ছে কি হ্যাড, এটা পাস্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট দিল। ঠিক আছে, আর এখন যদি মডেলস থাকে, এখন যদি মডেলস থাকে তাহলে কী করবো,